আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আল হুরুফ আল আরাবি আল হিজাইয়া ফার্স্ট আমাদের গ্রামার ছিল আল হুরুফ আল আরাবি আল হিজাইয়া, আরবি বর্ণমালা। 28টা অক্ষরে আমাদের 50 মার্ক ছিল। 20 ছিল নামে, অ্যারাবিক নাম, 20 ছিল অ্যারাবিক উচ্চারণ, আর 10 ছিল পার্থক্য। পার্থক্য দুইটা জিনিস দিয়ে আমরা বলেছিলাম, একটা আকৃতি দিয়ে, আর যদি একই আকৃতি হয় তাহলে ফোঁটা দিয়ে বা তাসা একই, তাহলে ফোঁটা দিয়ে, কাউরি একটা, কাউরি দুইটা, কাউরি তিনটা, কাউরি নিচে, কাউরি উপরে। ঠিক এইভাবে আমরা জিম হা খা 3 বন কীভাবে পার্থক্য করি আমরা? জিমের নিচে, খাই উপরে, হা নাই, বলে বুঝে নিলাম 3 বোন, জাইনাব ফাতেমা উম্মুল কুলসুম। ঠিক এইভাবে আমাদেরকে পার্থক্য আমরা শিখে ফেলছি। এই বর্ণমালাকে পড়ার জন্য আমাদের দ্বিতীয় গ্রামার ছিল কি? হারাকাত। কি ছিল? হারাকাত। হারাকাতটাকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা শর্ট আর একটা লং, কাসিরা আর তবিলা। কাসিরা শর্ট আর তবিলা লং। কাসিরা 3টা, বলেন ফাতহা। ফাতহা নামটা কিন্তু অ্যারাবিক নাম বলতে হয়, ফাতহা, কাসরা, দম্মা। ফাতা মানে ওপেন হয়ে যাওয়া, ঠোঁটটা ওপেন হয়ে যাবে। যখনই ফাতা দিবেন ওপরে একটা টান, এই যে এটা ফাতা, তখনই কি ঠোঁটটা খুলবে, আ বা তা খুলবে শুধু। কাসরা মানে ভেঙে যাওয়া, ঠোঁটটা ভেঙে আসবে, ই বি তি একটু করে ভাঙবে। দম্মা মানে কি মিলে যাওয়া, উ বু তু সু জু মিলে যাবে। তার নামের সাথে কামের মিল আছে না নাই? ওকে, এটা হবে শর্ট, একমাত্রা টান হবে, আ ই উ বা বি বু তাতি তু সাতি সু জাজি জু হা হি হু খা খি খু। ঠিক আছে না? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, এই 3টা শর্টের সঙ্গে ছিল আমাদের 3টা লং ভয়েস ছিল, ঠিক না? লং ভয়েস ছিল 3টা আমাদের। আমরা শর্টটাকে লং বানাবো কিভাবে? সুন্দর একটা গ্রামার। ফাতা কাসিরাকে একটা মাদের আলিফ যোগ হলে তবিলা হয়ে যাবে, আর জায়গা হয়ে যাবে আ, আ প্লাস আ, আ একটু কি টান। আমরা যখন কি করব, কাসিরাকে শর্ট কাসিরাকে আমরা তবিলা বানাবো, তো একটা ইয়া যোগ হয়ে যাবে, মাদের ইয়া। ই ছিল, হয়ে যাবে ই, ই প্লাস ই, ই 2 বার ই বললে কত? ই ই ই, বি বি বি, এই যে ডবল মাত্রা হয়ে গেল। ওকে, আমরা বলছিলাম দম্মা কাসিরা, ওকে আমরা তবিলা বানাবো। কী করতে হবে? একটা মাদের অযোগ করতে হবে, উ যোগ করেন আরেকটা প্লাস উ, উ, তাহলে কি হলো? আ ই উ বা বি বু। বানানোর পদ্ধতিটা কী ছিল? হামজা আলিফ ফাতা আ, বলেন হামজা আলিফ ফাতা আ, হামজা ইয়া কাসরা ই, হামজা ওয়াও দম্মা উ, আ ই উ, বা আলিফ ফাতা বা, বা ইয়া কাসরা বি, বা ওয়াও দম্মা বু, বা বি বু, থা তি তু সা সি সু জা জি জু হালি ফাতা হা। একটু আমরা বানান বলেছিলাম 5 বার পড়তে হবে, বানান ছাড়া 5 বার, বানান করে 5 বার, কারণ বানানটা না করলে আপনার মুখটা চালু হবে না। এবার একটা সিস্টেম, আপনি একজনকে পড়াবেন, শেখাবেন কীভাবে। আপনি জানেন যে আমাদের একটা ছেলে আমার কাছে অ্যারাবিক নিয়ে পড়ে, আরবি বাচ্চাকে পড়িয়ে মাসে 1000 রিয়াল পায়, আর সারা মাস কাজ করে 500 রিয়াল পায়। সৌদি আরবের কথা বলছি। তাহলে একটা শিক্ষার কিন্তু দাম আছে, অবশ্যই দাম আছে না? আপনার একটা গল্প দিয়ে একটা গল্প শোনাই। গল্পটা শোনানো হয় না, এটা অবশ্য ওরিয়েন্টাল ক্লাসে করা দরকার ছিল। সৌদি আরবে এক দাদি তার নাতিকে নিয়ে যায় হেফজ কোরআন পড়াতে। সৌদি আরবে কিন্তু হেফজখানা বলে কোনো মাদ্রাসা নেই। সৌদি আরবে ফুল টাইম হেফজ করার কোনো মাদ্রাসা নাই, পার্ট টাইম। প্রত্যেকটা ক্লাসে হেফজ আছে, পার্ট টাইম মসজিদে হেফজ বিভাগ আছে। ওখানে তারা 1 ঘন্টা আধা ঘন্টা পড়বে। দেখা যাবে ক্লাস 3-তে 4-এ 5-এ যারা হাফেজ, ওরা হাফেজ হয়ে যাচ্ছে। ওদের কিন্তু 15-20 পারা সবাই হাফেজ, সবাই বলতে পারলে। ফাইনাল ফুল হাফেজ হয়তো
তবু ওরা তো বলে না যে আমরা হাফেজ, আমরা তো একটু লিখে দিই হাফেজ অমুক। তো এক দাদি তার নাতিকে নিয়ে যায় কোথায়, 80 বছর বয়স, ওই হেফজ বিভাগে বিকালে করে নিয়ে যায়, ড্রাইভারে দিয়ে আসে, নাতি থাকে। আর তো ওদের আবার বসার জায়গা আছে, লাইব্রেরি আছে, সুন্দর বসে নাস্তা পানি খায়, গল্প সল্প করে। ওর মাথায় জাগলো ও হেফজ করে, আমি হেফজ শুরু করি, আমার তো কাজ কাম কিছুই নেই। দেখেন আল্লাহ কীভাবে তার করছে। তো ভর্তি হয়ে গেল, বড়োদেরও হেফজের সিস্টেম আছে। নাতি আর দাদির বয়স 80 আর নাতির বয়স হলো 8, দুইজনই হেফজ শুরু করলো। 1 বছর পরে দুইজনই হেফজ কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে এলো। 80 বছর বয়স একসাথে। তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক সময় হ্যাঁ এবং এটা ওই দেশের সরকারি যে টেলিভিশনে এবং রেডিও নুরুদ্দার এটা প্রচার করছে, আমরা দেখছি। তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমি বলছিলাম না, স্বপ্ন দেখা, ওই যে বলছে আমার নাতি হবে, আমি হব না কে, সিরিয়াস কম্পিটিশন, নাতির সঙ্গে কম্পিটিশন করে সবসময়, গাড়িতে যায় আসে, বাড়িতে নাতির সঙ্গে কম্পিটিশন করে বুড়ি, এই তুই আমাকে শোনা, আমি শোনা। ও অজান্তে হাফেজা হয়ে গেছে, ও জানে না। আসলে বিষয়টা কি যে আসলে আপনি যদি স্বপ্ন দেখেন তখনই সম্ভব। চলুন, হা হা হি হু খ খি খু দা দি দু দা দি দু র রি রু জা জি জু জায় আলিফ ফাতা জা জাইয়া কাসরা জি জাই ওয়াও দাম্মা জু জা জি জু সা সি সু শা শি শু সা সি সু দ দি দু ত তি তু ظ ذي ذو عايع غاغيغ فافيف طاقيق كاكيك لاليل ماميم نانين هاهيه واويو يائيو পড়ার সময় দেখবেন কিছু মানুষ সারা রাত ধরে জিকির করে, হু হু হু। বেদাতটা দেখেন, শয়তান তাকে সারা রাত চিল্লাচ্ছে, মাথা ব্যথা হয় না। আর আমরা এটা পড়লে মাথা ব্যথা হবে কেন? মানে আমাদের কিন্তু ওটা কি জানেন, ওটা কিন্তু আবেগ নিয়ে করে। ওরা একটা আবেগ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, স্পিড থাকতে হবে বলার সময়। জন্য আপনি যখন কোরআন পড়ছেন, আপনি স্টুডেন্ট, আপনার বয়স্কতার দেখার দরকার নেই, আপনি কোরআনের স্টুডেন্ট ব্যাস। এই জন্য আপনার বলছিলাম মাইন্ডসেট নিয়ে আসতে হবে, আমি স্টুডেন্ট কোরআনের। এটা আসলেই দেখবে সম্ভব ইনশাল্লাহ। চলুন আজকে তাহলে আমরা 70 মার্কের আমাদের গ্রামার শেষ। 50 ছিল আমাদের ব্যঞ্জন বর্ণে, স্বরবর্ণ শর্টে 10, 60 আর 10 হলো লং 70। এখন বাকি থাকলো গ্রামার আমাদের মাত্র আর আমাদের 10। এখানে আমাদের ছিল যে যা শিখলাম তা আমরা পরীক্ষা করে দেখি। আমরা পরীক্ষা করে দেখব যে এখানে আমাদের ফাথা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা আমরা পাচ্ছি না। জি জি, এখানে যে আগের চ্যাপ্টারে ছিল আর কি, আমরা পড়লাম যে লা লি, আমাদের প্রিন্টের মধ্যে ওই লামের যে ইয়াটা ফাত্তাটা এটা আলিফের উপরে পড়ছে। হ্যাঁ আমি বলছিলাম এটা ফলো করে অনেকে আবার আমরা এখানে এইভাবে পোস্ট করা হয়েছে কি যারা লিখছে একজনে। আচ্ছা হ্যাঁ, আমার বলছিলাম যেটা ওই কম্পিউটারে লিখলে ওই খুবই আসে, কম্পিউটারে লিখলে কিন্তু ওটাকে বলছিলাম যে ডিলিট করে দিয়ে ফটোশপ দিয়ে লামের উপরে দেওয়ার জন্যে, ওরা দেয় নাই। আসলে আমাকে বলছিলাম আমার কাছে আয়, আমি বসে করে দেবো। ওকে, এখানে আমরা দেখেছিলাম গত ক্লাসে যে ফাথা তবিলা কতগুলো, কাসরা তবিলা কতগুলি, দম্মা তবিলা কতগুলো। তা আমরা ফাথা পেয়েছি, কাসরা পেয়েছি, আমরা ফাথা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা পেয়েছি। বাংলাতে আমরা বলি আকার, রসিকার, রসুকার, দীর্ঘ আকার। বাংলাতে কিন্তু দীর্ঘ আকার নেই, আরবিতে দীর্ঘ আকার আছে, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার। এইটা আমরা বাংলাটা পরে শিখবো ইনশাল্লাহ। চলুন আমরা নতুন একটা পড়া আজকে আমরা নিই।
সেটা হচ্ছে মুসাইদুল হারাকাত। মুসাইদুল হারাকাত, আমাদের হারাকাত ছিল তিনটি। মুসাইদ মানে সাহায্যকারী, অক্সিলারি। মুসাইদ মানে কি? বলেন মুসাইদুল হারাকাত, মুসাইদুল হারাকাত। আমরা বানান করি, এখন বানান করতে শিখতে হবে। দেখেন, মিম দম্মা মু, সিন আলিফ ফাতা সা, মুসা, হামজা কাসরাই, মুসাই, দাল দম্মা আইন কাসরাই, হ্যাঁ, দাল দম্মা লাম সুকুন, এটা কিন্তু সুকুন। যেটা আমরা পড়ি না এখন, আমরা আজকে এখন পড়বো। চলুন, মুসাইদুল হারাকাত অক্সিলারি ভার্ব, যেটা আমরা বাংলাতে বলি স্বরধ্বনি, এটা আমাদের তিনটা। কয়টা? তিনটা। তিনটা। এক নম্বরে হচ্ছে আমাদের কি? সুকুন। সুকুন মানে এই যে সুকুনের এরকম দুই রকম, এরকম একটা আসবে হামজা অক্ষরের, হা অক্ষরের মাথার মতো, আরবি কোরআনে পাবেন। আর এরকম গোল থাকবে আমাদের আরবি লেখার মধ্যে, হস্চিহ্ন। বাংলাতে হস্চিহ্ন হয় আমাদের কোথায়? নিচে। আরবির হস্চিহ্ন হবে কোথায়? উপরে। এই চিহ্নটাকে বলা হয়, আরে বাবা না, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু একটা, আমাদের একটা বোর্ড আছে, আমাদের বোর্ড আছে, বোর্ডের ব্যাপারে আর মাদ্রাসা আছে, এগুলি লেখাপড়ার ব্যাপারে একটু আপনার সঙ্গে দেখা করতে চাই, শিক্ষা বিষয়ক। এরকম তো আমার এখন এই মুহূর্তে বলতে পারবো না, আমি ক্লাসে আছি। তোমাকে জানাবো ইনশাল্লাহ। ওকে, সালাম আলাইকুম। আরে ছেলে পেলে রে, বলতেছি ক্লাসে আছে, বুঝে না। আচ্ছা, তাহলে এখানে বাংলার হস্চিহ্ন হয় কোথায় বলেন তো? নিচে। এখানে আরবির হস্চিহ্ন হবে উপরে। আরবির নাম কি? সুকুন। সুকুন কখন হবে? আপনারা বাংলা ব্যাকরণে হস্চিহ্ন কোথায় হসন্ত জানা আছে? না, যখন যেখানে আকার রসিক, আকার একার ওকার হবে না সেখানে। ধরি আমরা যদি লিখি কালো, কয়েকার কাল, ল কালো, তাহলে কালো, কালা, কালি, কালা সব বানাতে পারেন। যদি হস দিয়ে দেন কাল, আগামীকাল, কথার কথা, ওখানে কিন্তু আকার আর অস্বীকার অস্বীকার হওয়ার কোনো সুযোগ না, আছে? নাই। ধরি কিন্তু, কিন্তু যদি আমরা বলি না কোনো, কোন যেহেতু আমরা বলি কোনো বলি না কোন, এখন যদি বলি কোনো, কিন্তু যদি একটা হসন্তের কী হবে? কোনো, কানা, কেয়ানি লিখতে পারবেন আপনি হয়তো। যখনই একটা হসন্ত দেবেন কি কোন, মানে কোন, আর অন্য কিছু করতে পারবেন না। বাংলার ব্যাকরণের সঙ্গে 100% আরবি ব্যাকরণের মিল আছে। যেখানে ফাতা কাসরা দম্মা হবে না সেখানেই হবে সুকুন। আমরা কি বলছি? অ্যাবসেন্স অফ ভয়েস। যেখানে ভয়েস হবে না সেখানে এটা হবে। এবং অক্সিলারি, ও কিন্তু দুর্বল, আমার তো আছে না, উইক ভয়েস আছে না ইংলিশে, ঠিক উইক, কিন্তু ও মানে নিজে স্বয়ংসম্পূর্ণ, বাট কি ও ভয়েসকে সাহায্য করে। এই জন্য আমরা আরবি বলছি মুসাইদ হারাকাত। তাহলে এক নম্বর হচ্ছে সুকুন। এটা কোন জায়গায় হবে? যেখানে মানে হারাকাত হবে না সেখানে। এটা একটু মনে রাখেন, আমরা পরে বুঝাবো। হ্যাঁ, এই দুইটাই এরকম ব্যবহার করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছে ফাংশন। এখন এটা আমরা কি, এখন এটা আমাদের আসবে হা অক্ষরের মাথার মতো আরবি কোরআনে, আর এটা আসবে দুয়াতে। যে আমাদের এগুলো দেখছেন না, আমরা যেগুলো লিখেছি এরকম গোল আসবে। ওকে, 2 নম্বর কি? সাদ্দা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, আমাদের দেশের বইগুলিতে জজম বলে এটাকে, এটা কিন্তু 100% গলত কথা, 100 রং। জজম ভিন্ন জিনিস। জজম বলা হয় আরবি ব্যাকরণের একটা অবস্থা। জজম কিন্তু এই সুকুন দিয়েও হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, ফার্সি উর্দুতে, কিন্তু আরবি ভাষাতে একে জজম বলা পুরোটাই রং কথা। কারণ জজম কিন্তু আরবি ব্যাকরণের একটা পরিভাষা, আর এটা কিন্তু এই চিহ্নটার নাম, এই স্বর চিহ্নটার নাম হচ্ছে কি? সুকুন। আচ্ছা, আমরা এখন এখানে বুঝবো সুকুন অর্থ কি, আমরা আসতেছি, পরে যাব। সাদ্দা হচ্ছে কি? এই যে 3 দাঁত আলা।
আমরা বাংলায় যদি লিখি আব্বা ডবল ব লিখতে হয়, মাক্কা ডবল ক, আম্মা ডবল মা। আরবি ভাষাতে ওরা ডবল লেখার জন্য অক্ষরটা ডবল লিখবে না, বরং এই চিহ্নটা ব্যবহার করবে, ডবল রেড কনসোনেন্ট। কোনো কনসোনেন্টকে ডবল রেড করতে চাইলে এই চিহ্নটা ব্যবহার করা হবে। তাসদিদ হলো সাদ্দা ব্যবহার করার কাজটাকে বলে তাসদিদ। এই চিহ্নটার নাম হলো সাদ্দা, আর এটা ব্যবহার করার নাম হচ্ছে, কাজটা হলো তাসদিদ। তো না ভিন্ন হয়ে গেল, অর্থের সঙ্গে মিলল না। কাজটা হলো তাসদিদ। আমি কোনো মনে করি সাদ্দাদা ইসাদ্দিদ তাসদিদ, কোনো কাজকে শক্ত করিয়েছি, কিন্তু এই চিহ্নটার নাম সাদ্দা। আমরা একটু বাংলাতে আমরা কে বলি দ্বিতীয় চিহ্ন বা যুগ্ম চিহ্ন, যেটা ডবল করার জন্য। 3 নম্বর হচ্ছে কি তানবিন। তানবিন বলা হয়, তানবিন নুন সাকিনকে তানবিন বলে। এই যে সুকুন দেখছেন না, এই চিহ্নযুক্তটাকে বলা হয় তানবিন। কিন্তু আমার দেশের কমনভাবে বলে যে 2 জাবার 2 জের 2 পেশকে তানবিন বলে। এটা 100% রং কথা, রং। 2 জাবার 2 জের 2 পেশকে তানবিন বলে না। তানবিন বলে এই যে হজযুক্ত, এই যে হজ দেখলেন না, এই সুকুনযুক্ত নুনকে বলা হয় তানবিন। এটা কেমনে আমরা গ্রামারে পড়বো, তখন বুঝবো। এই তানবিনটা 3 প্রকার। একটা ফাতাহ তানবিন, এই যে ফাতাহ পড়ে আসছি আমরা না, একটা কাসরা তানবিন, একটা দম্মা তানবিন। তাই তানবিন কয় প্রকার হলো? 3 প্রকার। বলেন ফাতাহ তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। আমার সাথে বলেন সুকুন, সাদ্দাহ, তানবিন, ফাতাহ তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। প্রথম থেকে ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা, সুকুন, শাদ্দাহ, তানবিন, ফাতহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। এই কয়েকটা নাম মনে রাখতে হবে। আমরা এখন এগুলিকে জানবো যে কিভাবে কোনটা হয়, এটা আমরা এখন দেখবো। চলেন একটা করে পড়ি। আমরা আছি কি স্বরধ্বনি 3টি। ওকে, আরবি ভাষায় স্বরবর্ণের সাহায্যকারী 3টি স্বরধ্বনি আছে। এগুলো ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য স্বরবর্ণকে সাহায্য করে। অক্সিলারি ভার্বস। 1 সুকুন, 2 দেখছেন চিহ্নটা এরকম আসবে অথবা এরকম আসবে, হস চিহ্ন। হারাকাত স্বরবর্ণ না থাকলে সুকুন হস চিহ্ন ব্যবহার হবে। সুকুন অর্থ স্থির হওয়া ও থেমে যাওয়া। সুকুনকে এজন্য সুকুন বলা হয় যে সুকুনযুক্ত অক্ষর উচ্চারণের সময় তার মাখরাজে উচ্চারণস্থলে আওয়াজ থেমে ও স্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত পরের অক্ষরের মাখরাজে স্থানান্তর না হয় ততক্ষণ সে অবস্থায় স্থির থাকে। যে অক্ষরের উপর সুকুন হয় সে অক্ষরকে সাকিন বলে, যেমন ইয়াক তুবু, ইয়াক তুবু। ইয়াতে ফাথা, তায়ে দম্মা, বায়ে দম্মা। এই কাফে হলো সুকুন। কাফে কি? সুকুন। চিহ্নটার নাম সুকুন, আর এই চিহ্নটা যার উপর হয় তাকে বলা হয় সাকিন। সুকুন মানে কি? থেমে যাওয়া। দেখেন আমার সঙ্গে খেয়াল করেন, হারাকাত মানে কি? নড়া। ফাতা, কাসরা, দম্মা, তবিলা এগুলো কি নড়াচ্ছিল? আ ই উ বা বি, আ ই বি নড়াচ্ছিল। এ কি করবে? থামাই দিবে। দেখেন কেমন থামছে। ইয়াক তুবু। তু না আসার পর্যন্ত কাফকে ধরে রাখতে, ছেড়ে দাও, নড়ানো যাবে না, কারণ নড়ালে কিন্তু হারাকাত হয়ে যাবে। ইয়াক তুবু। দেখুন ধরেন আল, বলেন আল হাম দু, আল অনেকে দেখুন নড়ে দেয়, আলা হামদু না আল। তাহলে সুকুন মানে কি? থামাই দিবে। আর হারাকাত কি? নড়াচ্ছিল। ও কিন্তু একটা অক্ষরকে কাসরা, ফাতা, দম্মা আপ ডাউন করাচ্ছিল। আচ্ছা, এই জন্য দেখেন শব্দটি কাফ অক্ষরটি সাকিন তথা সুকুনযুক্ত, যা উচ্চারণের সময় তার মাখরাজে আওয়াজ স্থির ও থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত পরের অক্ষর তা উচ্চারণের জন্য স্থানান্তর না হবে ততক্ষণ সেই স্থানে আওয়াজ স্থির রাখতে হবে। বাংলায় এর উচ্চারণ হস্যন্ত বা হস্যন্ত চিহ্নের মতো হবে। ওকে, আমরা নোট। উপরে কিছু গেল নাকি? না, ঠিক আছে। তাহলে ব্যাকরণটাকে আমরা বুঝছি। চিহ্নটার নাম হলো স্বরধ্বনি চিহ্নটা সুকুন, যার উপরে হবে ও সাকিন। সাকিন মানে কি? সে থেমে গেছে, স্থির। সুকুন স্থির হওয়া।
আর সাকিন যে স্থির হয়ে গেছে, তো ওর উপর যখন সুকুন দিয়েছে এক কাপ কিন্তু থেমে গেছে, আর নড়তে পারছে না। তাই দেখেন নামের সাথে কাম মিল আছে না নাই? কিন্তু বাংলাতে বলে কি যজম। যজম কি? যজম ভিন্ন জিনিস, কিন্তু এখন আমার বোর্ড নাই, না যজম বুঝাইতাম। যজম কিন্তু এই চিহ্ন ছাড়া হতে পারে। জি, শান্ত, সাকিনা, সাকিনা নাম রাখে, সাকিনা, ওই হ্যাঁ সাকিনা, সুকুন। জি আহসান। সুকুনের নিজস্ব কোনো আওয়াজ নেই, তাই সুকুনযুক্ত অক্ষর তথা সাকিনকে তার পূর্বের অক্ষরের হারকাত সর্বর দ্বারা মিলিয়ে পড়তে হবে। ও কিন্তু নিজস্ব স্বয়ংসম্পূর্ণ ভয়েস না, ওই জন্য কী করতে, আগেরটা দিয়ে পড়তে হবে। ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে। ধরি আল হামদু, ইল হামদু, উল হামদু, কথার কথা, তাহলে আগেরটা দিয়ে পড়তে হবে, ওর নিজস্ব কোনো নেই। ওকে। কিছু কোরআনে কায়দায় বইপত্রে হস্চিহ্নকে যজম লেখা হয়, এটা একটি ভুল। কারণ যজম বলে আরবি ব্যাকরণের শব্দের শেষে যজম হওয়াকে, যা সুকুন চিহ্ন ছাড়াও হতে পারে। আরবিতে বল লিখি আমরা লাম ইয়ার মি, লাম ইয়ার মি, মিমে কী হলো? কাসরা হলো না, কিন্তু যজম কই, সুকুন তো নাই ওখানে। কারণ ওটা আরবি ব্যাকরণে আছে, কোথায় যজম হয় এটা কিন্তু একটা ব্যাকরণ আছে। কারণ আরবি ভাষাতে কিছু অব্যয় আছে যে কী করে লাস্টে ফাতা দেয়, কিছু আছে সুকুন দেয়, কিছু আছে দম্মা, তো ওগুলির ব্যাকরণ ভিন্ন, এখানে কিন্তু ভিন্ন। কারণ যজম যারা বলে, একান্তই যারা গ্রামার জানে না তারাই বলে এখানে যজমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যজম একটা ব্যাকরণ, আর এখানে চিহ্নর নাম। এখানে দুই ধরনের সুকুনের চিহ্ন দেখানো হয়েছে। প্রথমটি আরবি নিয়মে ছাপা কোরআনে ব্যবহার করা হয়, আর দ্বিতীয়টি কোরআন ছাড়া আরবি হাদিস বা দোয়া ইত্যাদি ব্যবহারে করা হয়। এছাড়া আরবি কোরআনের হরফে জায়েদ তথা অতিরিক্ত অক্ষর যা লিখতে আসে কিন্তু পড়তে আসে না, তার উপরও গোলবৃত্ত আকারে এই ধরনের চিহ্নটি যা সুকুনের মতো দেখতে লাগে বসানো থাকে। আপনার আলিফে জায়দা দেখছেন না এর আগে? আলিফে জায়দার উপরে কিন্তু এই চিহ্নটা বসা আছে, আছে না নাই? কিন্তু এইটা আর এই যে সুকুন একটু ভিন্ন কিন্তু। তো বলছে আবার ভুল করিয়েন না যে আলিফে জায়েদার চিহ্নটাকে আবার আপনি সুকুন মনে করিয়েন না, এই কথাটা ওইটা একটা নোট আমরা দিয়েছি এই জন্য। হ্যাঁ, যেমন দেখেন এই চিহ্নটি যা সুকুনের মতো দেখতে লাগে বসার থাকে, এটাকে ভুল করে সুকুন মনে করবেন না। যেমন কালু, এই আলিফে জায়েদার উপর দেওয়া আছে না নাই, এটা আপনি সুকুন মনে করবেন, এটা কি জায়েদা, এটা কি ওয়াও এবং ইয়া আলিফের ওপর এরকম কি দেওয়া থাকে, অতিরিক্ত লিখতে আসবে পড়তে আসবে না। ওকে। শব্দের শেষে আলিফের উপরে গোল চিহ্নটি সুকুন নয়, আরবি সুকুন হা অক্ষরের মাথার মতো দেখতে পাচ্ছেন আপনারা, এরকম হা অক্ষরটা না, এরই মাথাটা একটু বাঁকা করে লেখা আছে। চল আমরা এখন সুকুনের প্র্যাকটিস করি। তাহলে আমাদেরকে তিনটা কথা মনে রাখতে হবে। এক নম্বরে চিহ্নটা কেমন, হা অক্ষরের মাথার মতো অথবা গোল চিহ্ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, সুকুন মানে কি স্থির হয়ে যাওয়া। যে অক্ষরের ওপরে সুকুন হয় তাকে বলে কি সাকিন, মানে সে স্থির হয়ে স্থির। আচ্ছা, একে পড়বো কীভাবে? আগেরটা দিয়ে মিলিয়ে পড়তে হবে। পড়ার নিয়মটা কি, বানান করবো কীভাবে? ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে। এখন আমরা বানানটা করি, চলেন আমার সাথে। হামজা ফাথা, হামজা সুকুন, আ আ, এই থেমে যাচ্ছি না, আ, এটা কিন্তু হস চিহ্ন। আমার সঙ্গে বলেন হামজা ফাথা, হামজা সুকুন, আ, হামজা ফাথা বা সুকুন, আব, আব, হামজা ফাথা বা সুকুন, আব, হামজা ফাথা তা সুকুন, আত, হামজা ফাথা সা সুকুন, আস। আপনাকে এই সুকুন দেখা আছে না, হামজা ফাথা সা সুকুন, এখানে নিয়ে আসবেন বারবার চোখটা, তাহলে সুকুন 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 বলতে আপনার মেমোরি চলে আসবে সুকুন কি শব্দটা, কারণ বারবার এখানে আসবেন। ওকে, তো এইভাবে আমরা তাহলে যখন বানান করব পড়ার সময় এইভাবে বলেন আ, আব, আত, থেমে যাচ্ছে দেখেন, আত, আত, আজ, আহ, আখ, থেমে যাচ্ছে না, নড়তে দিবেন না, কিন্তু নড়াইলে কিন্তু আপনার কি হয়ে গেল, ব্যাকরণ নষ্ট হয়ে গেল। আচ্ছা, আজ, আজ, আর, আজ, আস, আশ, আস, মোটা একটু আস, তাই আদ, ঈদ,
একটু আদ আদ আল আ আগ আফ আক আক আল আম আন আহ আউ আই। তাহলে আমি বুঝতে পারলাম যে এই চিহ্নটার নাম সুকুন, একে পড়ার সময় আগেরটাতে মিলিয়ে পড়তে হবে। এটাকে আমরা এটাকে কাসরা দিয়ে পড়ি। হ্যাঁ, ঠান্ডা বেশি লেগে গেছে, কমাই দিচ্ছি, দাঁড়ান, ঠিক আছে। আপনি কোনার মধ্যে তাও ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, এদিকে গরম গরম মানুষ আছে আমাদের। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি দিচ্ছি, কমাই দিচ্ছি। হাই দেওয়া আছে তো, মিডিল দিলাম, তারপর দেখা যাক কী হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে কীভাবে বানান করবেন তাহলে? ওটা আকার দিয়ে, তাহলে এটা রসিকার দিয়ে হামজা কাসরা হামজা সুকুন ই, হামজা কাসরা বা সুকুন ই, হামজা কাসরা তা সুকুন ই। এই যেন কাসরা কিন্তু লেখা আছে আমাদের এখানে, আর সুকুনও লেখা আছে। হামজা কাসরা সা সুকুন ইস, হামজা কাসরা জিম সুকুন ইজ। মানে আপনি এখানে যদি মানে বারবার অক্ষর শব্দটা শেখার জন্য এখানে যান, এখানে যান। ইজ হামজা কাসরা হা সুকুন ইহ, ইখ ইদ ইদ ইর ইজ ইস ইস ইউস ইউস, একটু মোটা, হ্যাঁ, ইউস ইউদ 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 ইউদ, বলেন বলেন, ইউদ না, এটা হামজা, আবার হামজা কাসরা দাল সুকুন ইউদ ইউদ ইউদ। হ্যাঁ, দয়ে আমাদের ব ফলা আছে। দেখেন প্রত্যেকটা হস চিহ্ন দেওয়া আছে না? বাংলায় কিন্তু আমরা কি দিয়েছি? হস দিয়েছি, কারণ এখানে সব হস, এগুলি হস চিহ্ন। ইউথ ইউদ ইর ইগ ইফ ইক ইক ইল ইম ইন ইহ ইউ ই ইউ ই ইউ ই। জি, আমরা এবার দম্মা দিয়ে দেখবো। দেখেন, দম্মা দিয়ে দেখি যদি আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঠিক এটা। তাহলে আমরা কি রুসুকার দিয়ে পড়বো? হামদা দম্মা হামদা সুকুন উ, হামদা দম্মা বা সুকুন উব, হামদা দম্মা তা সুকুন উদ, হামদা দম্মা সা সুকুন উস, উজ উহ উখ উদ উদ উর উজ উস উস উস, একটু মোটা, উস উদ 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 উ উগ উফ উক। এখানে একটা মনে রাখতে হবে, তাজবিদের ব্যাকরণকে কলকলার অক্ষর আছে 5টা, কুতুবজাদ। আমরা বলছি এখানে আমাদের বিশুদ্ধ তেলাওয়াতের তাজবিদের ব্যাকরণের টোটাল কোনো প্রয়োজন নেই, ওটা পুরো মাইনাস রাখেন। কিন্তু যখন পড়তে যাবেন, তাজবিদের 5টা অক্ষর আছে কুতুবজাদ। তো এই 5টা অক্ষরে শক্ত এবং নরম 2 ধরনের সিফাত বলে গুণ আছে। তো ওইখানে গিয়ে ওকে একটু নড়াইতে হয়, না নড়াইলে শক্তটা আসে না। যেরকম ও কফ একটা মানে করেন কলকলার অক্ষর, তাহলে ও আমাদের, কিন্তু একটা নড়াইতে হবে। ও ও ও পুরা নড়া যাবে না, পুরা নড়ালে কি ফাতা হারাকাত হয়ে যাবে, হাফ নয়। তো আমাদের অনেক হাফেজরা বা কারিরা না জানার কারণে বেশি নড়ে দিয়ে কি একটা হারাকাত বানায় ফেলে, ব্যাকরণ ভুল। কিন্তু গ্রামার জানতে হবে ওকে, যে এটা খালি কলকলা খালি মারলে হবে না। হ্যাঁ, কি বেহাক্কা না, বেহাক আপনি বেশি করেন তাহলে কি নড়ে গেল, মানে পুরা হয়ে গেল, জায়েজ নাই, এটা ভুল হয়ে গেল কারণে। তাহলে এই যে এখানে বুঝতে হবে যে 5টা অক্ষরে একটু নড়বে, কিন্তু আমাদের এই ব্যাকরণে নড়ার দরকার, কারণ নড়ার দরকারই নাই। আপনাকে আবার আমি স্মরণ করে দিচ্ছি, যেই পড়াতে মিনিং চেঞ্জ হয় ওই পড়া ভুল। কি বললাম বলেন?
যেই পড়াতে অর্থ চেঞ্জ হবে ওই পড়াটা ভুল। তাজবিদের কোনো ব্যাকরণ ভুল করলে অর্থ চেঞ্জ হবে না, বাস মিষ্টি হবে না, পায়েস হবে না, ভাত থেকে যাবে। ঠিক আছে? তো এই জন্য আপনার বলছি, বারবার আপনার এই জিনিসটা জানাতে চাই যে তাজবিদের ব্যাকরণ, কোরআন বিশুদ্ধ কোরআন ব্যাকরণ মনে করাটা একটা বড় রং আইডিয়া। তাজবিদের কিন্তু অনেক ব্যাকরণ, আমরা মাত্র 3টে ব্যাকরণ আমাদের এখানে। কাজী তাজবিদ আপনার কোর্স করাবো, যারা তাজবিদ করতে চান ইনশাল্লাহ খুব সহজে। আমাদের দেশে সারা জিনিস তাজবিদ করে, তারপর দেখি ইমামরা ভুল করে। কী তাজবিদ শিখেন আপনারা? কারণ ওরা ওই মুখস্থ শুরু পড়ে। অনেক জায়গায় দেখি ওদের টানটুনে দেখি তাজবিদের ব্যাকরণটা করে শুধু কি সুরের ব্যাকরণ। বাবা ওটাও তো একটা ব্যাকরণ, ওর মাপ আছে, যোগ আছে, কট্টু কী করবা, তুমি ইচ্ছে মতো করে দিলে তো হয়ে যাবে না। আর সাধারণ পাবলিক যেহেতু আমরা যাই না তাজবিদ, উনি ইচ্ছা মতো টানতেছে, ইচ্ছা মতো মারতেছে, আমি তো বুঝতে পারি না। মুশকিল হলো এখানে। চলেন আমি আরেকটা কথা বলি যে আমাদের দেশের অনেক আলেমরাই তাজবিদ নিয়ে, তেলাওয়াত নিয়ে সারা জিন্দগি শেষ করলো, অর্থ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যেটা আদৌ কোনো আমার প্রতি ফরজ ছিল না, কিন্তু অর্থ জানা তো ফরজ আমার প্রতি। চলেন উক, উল, ওম, ওন, উহ, উ, 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 উই, উই, উই। আমরা 3টাকে একসাথে নিই, আমরা বারবার কিন্তু একটা করে আবার 3টাকে একসাথে নিই, কারণ এটাকে আপনারা যেন শিখতে পারেন। চলেন আমরা এখানে দেখব একসাথে ফাথা দিয়ে কাসরা সুকুন। দেখেন এখানে আমাদের এখানে দেখেন সুকুন হস্ত-চিহ্ন দ্বারা ফাথা আকার, কাসরা রস্বীকার ও দম্মা রস্যুকার একসাথে অনুশীলনী। আমরা এখন 3টাকে একসাথে নিই। হামজা ফাথা, হামজা সুকুন আ, হামজা কাসরা, হামজা সুকুন ই, হামজা দম্মা, হামজা সুকুন উ, উ, ওই যে হসনটা আসতে হবে, হস আসতে হবে কিন্তু, আ, আ, ই, উ, হামজা ফাতা বা সুকুন আব, হামজা কাসরা বা সুকুন ইব, হামজা দম্মা বা সুকুন উব, আব, ইব, উব। এই যে দেখেন আমাদের বিশুদ্ধ পড়াতে আব, আব, ইব, উব। তাজবিদে কি হয়ে যাবে? একটু কলকল হবে, আব, আব, ইব, উব। এই যে নড়াইতে হবে। কেন নড়াইটা? কারণ ওখানে এই অক্ষরটাতে ইস্তিফাল এবং আমরা বলি কি সিদ্ধা আর রাখা 2 ধরনের গুণ আছে। এটা যদি না নড়া যায় তো শক্তটা বোঝা যাবে না, মনে হয় যে অক্ষরটা শুধু নরম, গুণের মধ্যে গরমটা যা আছে বোঝা যাবে না। ওই জন্য বলছে কীভাবে তাহলে করা যায়, একটু নড়াও, এই 5টা অক্ষর একটু নড়াই দাও, তাহলে বোঝা যাবে গরমও আছে ঠান্ডাও আছে। কারণ এটা অবশ্যই মিষ্টি, অবশ্যই সেটা মিষ্টি, কারণ এটা মিষ্টি করার জন্যেই, কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, মনে রাখবেন। হ্যাঁ, আপনি এখন তাজবিদ তোর ভুলে যান। আব, ইব, উব, আত, ইত, উত, আস, ইস, উস, আস, ইস, উস। পাতলা করে আস, ইস, উস, আস, ইস, উস। তাই আজ, ইজ, উজ, আহ, ইহ, উহ, আখ, ইখ, উখ, আদ, ইদ, উদ, আদ, ইদ, উদ। পাতলা করে আদ, ইজ, উদ, আদ, ইজ, উদ। আর, ইর, উর, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আশ, ইশ, উস, আস, ইউস, উস। না মোটা হচ্ছে, সিনটা ছিল কি আস, ইস, উস, এটা স, আশ, ইস, উস, এটা দন্ত স, আস, ইউস, উস। আমরা বলেছিলাম যে বাংলায় যেরকম 3টা স আছে, আরবিতে 3টা স। আমাদের এক হিন্দু সাহেব মিলে মিলে পড়াতো, ওনার আম্মা পাড়া বলেন এটা মুখস্থ ছিল। উনি আমার ম্যাথ টিচার ছিল, উনি ম্যাথে 3বার ফেল করছিলেন, কিন্তু ওনার কাছে যারা পড়তো ওরা ম্যাথে বলতো যে 100-র মধ্যে 100 না পাইলে আমি সৌত মাস্টারের নাম কেটে দেবো। উনি আমাদের ফ্যামিলির ছিল আর কি, টিচার ছিল, আমাদের সবাই ভাই বোনদের সবাইকে পড়াতো কাজীরা। মাশাআল্লাহ, অঙ্কে সবাই ভালো। আপনি বিশ্বাস করবেন, এটা বললে হয়তো মানুষ বলবে কি, আমি ওনার কাছে অঙ্ক
হ্যাঁ 3 মাসে শেষ করে দিতাম, জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ। বাকি বছর আমি আমার ক্লাসের আমি টিচার, আমি পড়াতাম সবাইকে। সবাই জানতো সুহতু মাস্টারের ওইয়া, মানে নাম করে আমাদের সুহতু মাস্টারের ওইয়া স্টুডেন্ট, মানে আমাদের স্কুলের টিচারের চেয়ে তো ভালো। সুবহানাল্লাহ, মানে একটা অঙ্ককে কয়েকভাবে উনি গবেষণা করতেন, কয়েকভাবে করে শিখাইতেন, কত সহজ পদ্ধতিতে করা যায়। ঠিকই অঙ্কের আর সূত্র তো এগুলো নিয়ম, তো গবেষণা করলে অনেক কিছু জিনিস কি সহজ হয়ে যায়। আর যেটা গতানুগতিক ওটা তো একজন করে দিয়েছে, আপনি ওটাকে গাধার মতো নিয়ে টানতে থাকেন। আমরা বলি লিখে দিই মুখস্থ করো বাংলা মিডিয়ামে, আর ইংলিশ বলে না তুমি নিজে বানাও, যে এটা বানাবো ওইটাই। ইংলিশ মিডিয়ামে দুইজন একরকম হলে নাম্বার কাটা যায়, আর ওখানে আমাদের 2 রকম হয়ে গেলে নাম্বার কাটায়। কী বুঝলেন পার্থক্যটা? তাড়াতাড়ি বললাম, বুঝতে পারছেন নাই? ইংলিশ মিডিয়ামে বলে তুমি বানিয়ে লেখো, যে যেটা বানাবা সেটাই গ্রামার ঠিক থাকে, সব কিছু নাম্বার পাবা। ওখানে আমাদের কি করা হয়, মেধাকে বাড়ানো হয়। বাংলাতে বলে গাধা লিখে রাখছে ওটা মুখস্থ কর, ওইটা হুবহু লেখ না, এটা নিয়ম না। তাই কোন পর্যন্ত গেছিলাম আমরা? তাহলে হ্যাঁ, আশ, ইস, উস, আস, ইউস, উস, আদ, ইউদ, উদ, আত, ইউদ, উত, আল, মোটা আল, আল, ইদ, উদ, জালটা ছিল পাতলা, আল, ইদ, উদ, এটা মোটা, আল, ইদ, উদ, সেম, কিন্তু এটা পাতলা, এটা মোটা। আ, ই, ও, আগ, ইগ, উগ, আফ, ইফ, উফ, আক, ইক, উক, আক, ইক, উক, আল, ইল, উল, আম, ইম, আন, ইন, উন, আহ, ইহ, উহ, আত, ইত, উত। আমরা গোলটাটাকে হায়ের সঙ্গে নিয়ে আসছি প্রায়, কারণ এটা থেমে গেলে হা হয়ে যায়, দেখতে অনেকটা। আমি আসলে এখানে কী হবে জানেন? আহ, ইহ, উহ, এই কিন্তু উচ্চারণ হবে, কারণ থামলে কী হয়ে যায়, শকুন হলে তাটা কি হ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করার জন্য নিয়ে আসছি আত, ইত, উত, আউ, ইউ, উ, আউ, ইউ, উ, আই, ই, উই, হামজা ফাথা, ইয়া সুকুন, আই, হামজা কাসরা, ইয়া সুকুন, ই, হামজা দাম্মা, ইয়া সুকুন, উই, আই, এই, উই। তাহলে আমরা এটাকে বানান করে 5 বার পড়ি, বানান ছাড়া 5 বার পড়ি, লিখি, দেখবেন এখানে যত আপনার মনে রাখছি, কিন্তু এখানে যত আপনি দ্রুত পারবেন, কোরআন যখন পড়া শুরু করবেন তত দ্রুত আপনি পড়তে পারবেন, তত আপনি দ্রুত পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো নিয়ম। এখানে আমাদের তাহলে সুকুন মানে থেমে যাওয়া, এই চিহ্নটা 2 ভাবে হতে পারে, হা অক্ষরের মাথার মতো অথবা গোল চিহ্ন। একে পড়ার নিয়ম হলো তার আগেরটা দিয়ে পড়তে হবে, ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে, ব্যাস এই কয়েকটা কথা মনে রাখলে হবে। আমরা আরেকটু নিতে পারলে ভালো হতো, আরেকটু নিই, চলেন, সহজ ইনশাআল্লাহ। এখানে দেখেন আপনারা, আর শব্দ দেখি, ইয়াক তুবুন, সুকুন কাজে কোথায় হয়েছে, এটা সুকুন চিহ্ন, আর এই কাফটা হচ্ছে সাকিন। ইয়াদ হাবু, জাল এইটা হচ্ছে সুকুন চিহ্ন, আর জালটা হচ্ছে সাকিন। ইয়াদ হাবু, দেখেন এখানে সুকুন দেওয়া আছে, দেখেন সুকুন দেওয়া আছে। ইয়াব লুগু, ইয়াব লুগু, ইয়া ফাতা বা সুকুন, ইয়াব বানান করেন, ইয়া ফাতা বা সুকুন, ইয়াব, লাম জম্মা লু, ইয়াবলু, গাইন জম্মা গু, ইয়াবলুগু, ইয়াশহাদু, ইয়া ফাতা শিন সুকুন, ইয়াশ, আমার এখন বানান করা শিখতে হবে, হা ফাতা হা, ইয়াশ হা, দাল জম্মা দু, ইয়াশহাদু, ইয়াশহাদু। এটাকে আমরা পরীক্ষা করি, দেখেন দেখেন, ইয়াদরিবু, ইয়াসবাহু, ইয়ামকুরু, ইয়াযহারু। তাহলে এটা আমাদের যাদের সুকুন, এখানে মিমে, এখানে সিনে। মোট কথা আমাদের এই বইটাকে স্টেপ বাই স্টেপ পড়ে যান, আপনার শিখতেই হবে, না শেখার কোনো সুযোগ নেই, কারণ জি আচ্ছা হ্যাঁ, আমাদের উল্টা ভি, আমাদের দেশীয় কোরআনে উল্টা ভি ব্যবহার করা হয় সুকুনের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের দেশে সুকুনের ক্ষেত্রে উল্টা ভির মতো ব্যবহার করা হতো, ওটা উর্দু ফার্সিতে, কিন্তু আরবিকে ওটা আসবে না, আরবিকে আসবে এরকম গোল অথবা জি উর্দুতে না ফার্সিতে,
উর্দু ফার্সি দুটাতেই দুটাতেই? দুটাতেই উর্দু ফার্সি মোটামুটি কাছাকাছি কাছাকাছি। কলকাতা সাপোর্ট যে বইগুলো আছে আপনারা যেগুলো ওখানে পাবেন এরকম হ্যাঁ এটা উল্টা থাকে। জি। এখন আমরা আরেকটা নিই, দ্বিত্ব চিহ্ন সাদ্দা। সাদ্দাটা একটু আমরা নিই, খুব সহজ ইনশাআল্লাহ। যদি অভিন্ন পাশাপাশি দুটি অক্ষরের প্রথমটি সাকিন সুকুনযুক্ত ও দ্বিতীয়টি মোতাহারিক স্বরবর্ণযুক্ত হয়। মোতাহারিক মানে যেখানে হারাকাত দেওয়া থাকে, সাকিন মানে যেখানে সুকুন দেওয়া থাকে। এই অবস্থায় প্রথম অক্ষরটিকে দ্বিতীয় অক্ষরের মধ্যে ঈদগাম তথা প্রবেশ করানোকে তাসদিদ বলে। এই দেখেন, প্রবেশ করানোকে তাসদিদ বলে। তাই দুইটাকে একটা বানিয়ে দেওয়া কি তাসদিদ, আর এই চিহ্নটার নাম কি সাদ্দা। বোঝা গেছে কথাটা, পার্থক্যটা বুঝছেন তো ইনশাল্লাহ? ওকে। আর ওই অক্ষরের উপর 3 দাঁত বিশিষ্ট এই চিহ্নটি সাদ্দা দ্বিত্ব চিহ্ন বলে, অর্থাৎ চিহ্নটির ব্যবহার করাকে তাসদিদ এবং চিহ্নটিকে বলে সাদ্দা। এটা ঈদগাম তথা একত্রে মিলানোর প্রতি ইঙ্গিত বহন করে। যেমন কাদ্দামা শব্দটি আসলে ছিল কাদ্দামা, কাদ্দামা, কাফ ফাতা দাল সুকুন কাদ, দাল ফাতা দা, কাদ্দা মিম ফাতা মা, কাদ্দামা। কি করা হয়েছে? এই দালটাকে বিলুপ্ত করে দেন, ঠিক আছে? এটা ডবল ছিল যে এই জন্য এই 3 দাঁতলা চিহ্নটা বসায় দেন। এখানে দাল অভিন্ন দুটি অক্ষর, যার প্রথমটি সাকিন সুকুনযুক্ত আর দ্বিতীয়টি মোতাহারিক স্বরবর্ণযুক্ত। তাই প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ঈদগাম তথা প্রবেশ করানো হয়েছে এবং এবং কই গেল, একটু উপরে চলে গেছে না? ওকে। আমার মনে হয় আজকে সুকুন মধ্যে থাকে। হ্যাঁ, সাদ্দাতে না গেলাম আজকে। সাথে যাবো না আজকে? অনেক পড়া কিন্তু 3-4 পৃষ্ঠা হয়ে গেছে পড়া। ওইভাবে চুরি করে সমস্যা নেই, আমরা তো রিভিশন করতেছি। জাস্ট এখানে আপনাদের আমি শর্ট করে দিচ্ছি আপনাদের, শর্ট করে। আচ্ছা, সাদ্দা আমরা এখন এইটুকু মনে রাখি, আমার সঙ্গে 3টা শব্দ মনে রাখেন। চিহ্নটার নাম কি? সাদ্দা। যার উপরে এই চিহ্নটা হবে তাকে মুসাদ্দাদ বলে। এই দেখেন, এখানে যে অক্ষরের উপর হবে তাকে মুসাদ্দাদ বলে। কই, এই যে মুসাদ্দাদ। যে অক্ষরের উপরে সাদ্দা দ্বিত্ব চিহ্ন হয় তাকে মুসাদ্দাদ সাদ্দাযুক্ত অক্ষর বলে। সাদ্দাযুক্ত অক্ষর দুবার উচ্চারিত হবে, একবার আগের অক্ষরের হারাকাতের স্বরবর্ণ দ্বারা আর দ্বিতীয়বার তার নিজস্ব হারাকাত দ্বারা। মনে রাখেন, চিহ্নটার নাম কি? সাদ্দা। 3 দাঁতের নাম কি? সাদ্দা। যার উপরে হবে তাকে বলা হয় কি? মুসাদ্দাদ। থ্যাংক ইউ। ও একটু বসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা আছে, সেটা আছে। এই সাইডে, এই সাইডে, এই সাইডে একটু দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবি আসতে ওইখানে বসতে, ওইখানে প্লিজ। সরি, ওই যে ওইটাতেই হবে। ওকে। আচ্ছা, কি পড়বো কিভাবে? চিহ্নটার নাম সাদ্দা, যার উপর হবে সে মুসাদ্দাদ। পড়ার নিয়মটা কি, ব্যাকরণটা কি, পড়বো কিভাবে? ওকে আগের সাথে একবার পড়তে হবে, ও নিজেরটা একবার পড়তে হবে। আগে ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে। আর ও যদি কাসরা হয় কাসরা, ফাতা হলে ফাতা, দম্মা হলে দম্মা। অর্থাৎ ডবল পড়তে হবে, একবার আগের সাথে ওর নিজেরটা একবার। বাস 3টা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ। চিহ্নটার নাম কি বলেন? সাদ্দা। যার উপর হবে তার নাম কি? মুসাদ্দাদ। পড়ার নিয়ম কি? আগেরটার সাথে একবার, ওর নিজেরটা একবার, 2বার পড়তে হবে। আগেরটা দিয়ে একবার ওর নিজেরটা দিয়ে। চলেন আমরা একবার পড়ি এটাকে, এটা প্র্যাকটিস করি। এখানে মনে হয় কি একটা নোট ছিল, নোটটা দরকার। তাসদিদ শব্দের অর্থ কোনো কিছুকে কঠিন। হ্যাঁ, তাসদিদের অর্থ কি? সাদ্দার অর্থটা আমরা জানি, সুকুন মানে থেমে যাওয়া। সাদ্দা অর্থ কি? তাসদিদ শব্দের অর্থ কোনো কিছুকে কঠিন ও শক্ত করা। সাদ্দা ব্যবহারের ফলে একটি অক্ষরকে 2বার উচ্চারণ কঠিন ও শক্ত হয় বলে হরফটিকে মুসাদ্দাদ বলা হয়। আর চিহ্নটিকে সাদ্দা বলে, যার অর্থ টান ও ঝটকা দেওয়া হয়। কারণ কোনো অক্ষরে সাদ্দা হলে পূর্বের হারাকাতকে টান ও ঝটকা দিয়ে নিয়ে আসে। এর ফলে মাঝের অক্ষরগুলো বাদ পড়ে যায় এবং পড়তে আসে না। সাদ্দা অর্থ 2টা। আর বলে শুদ্ধ, শুদ্ধ মানে শক্ত করো।
বল আল্লাহ হাদা রাজুল শাদীদ, বলে এই লোকটা খুব শক্ত মানুষ। লাতু শাদ্দিদ আলাই, ওর উপর শক্ত করিও না, এই লালিজ ব্যবহার হয়। তাহলে শব্দ অনেক শক্ত। একটা অক্ষরকে ডবল পড়াটা একটু তুলনামূলক শক্ত। যদি বলি আ মা মা, আমার সঙ্গে বলেন আ মা মা, নর্মাল না নর্মাল না, মা মা। যদি বলি আবাবা, কিন্তু বলি আম্মা আব্বা, তুলনামূলক কিন্তু একটু শক্ত। তো এই জন্যে একে সাদ্দা বলে, কারণ উচ্চারণে কি একটু শক্ত হয়। মনে থাকবে তো? সাদ্দা মানে কেউ টান দেওয়া হয়। যেমন আপনার হাতটা প্লিজ আমাকে দেন, এই যে ঝাটকি মারলাম, এটাকে সাদ্দা বলে। শুদ্ধা মানে টান মার। যেরকম বলি কি আমরা রশি টানা খেলি না, ওরা বলে কি সাদ্দুল হাবল, আরবিতে বলে সাদ্দুল হাবল, মানে কি রশি টানা। তো কারণ কি অনেক সময় এই চিহ্নটা যার উপরে থাকে ও টান দিয়ে নিয়ে যায়, মধ্যখানে 2-4টা বাদ পড়ে যায়। যেরকম ধরেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ লাম দিয়ে কিন্তু দল যাচ্ছে, মধ্যে কিন্তু 3টা অক্ষর পড়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। অনেক সময় টান দেওয়া মানে এই চিহ্নটা থাকলে টান মারে নিয়ে আসবে আগেরটাকে, মধ্যের কয়েকটা ফেলে দিবে, তাহলে একটা পড়তে শক্ত একটু, তাই এর নাম সাদ্দা। আবার টান মারে মাঝে মাঝে এর জন্য নাম সাদ্দা। কাদের সাথে মিল হলো না? হলো না? আমরা ফাতা কিন্তু মিলাইছি, কাসরাও মিলাইছি, দম্মাও মিলাইছি, সুকুনও পাইলেন যে থামে যাওয়া, তাহলে এখানেও মিলবে। যেমন ধরেন আমরা এখন সামনে একটু দেখি, একটা উদাহরণ দিয়ে আমরা নেব না আজকে পুরাটাই, জাস্ট একটু শুধু ই করে ছেড়ে দেবো, আগামী ক্লাস নেব। আমরা ফাতাহ দিয়ে পড়ি। সাদ্দা কোনটা? এই চিহ্নটা, অক্ষরটা কি? মুসাদ্দাদ। পড়ার নিয়ম কি? আগে তারা আগের সাথে একবার, ওটা একবার পড়েন। হামজা ফাতা, হামজা সাদ্দা, আ হামজা ফাতা আ, আ আ, দুইবার পড়া হলো। আমি বলি, যদি বলি আ আ, আ আ, কিন্তু আ আ শক্ত হলো না? হলো না? হ্যাঁ, তো এই জন্য আমি সাদ্দা। হামজা ফাতা বা সাদ্দা আব, নো, হামজা ফাতা বা সাদ্দা আব, বা ফাতা বা আব্বা, হামজা ফাতা তা সাদ্দা আত, আত্তা ফাতাতা, আত্তা। তাহলে আমি একবার হামজা এই ফাতা দিয়ে পড়লাম, ওরটা দিয়ে একবার পড়লাম, দুবার পড়লে হলো না? হলো না? একটু কি থাক, আমি আগের ক্লাস আবার পড়বো, কারণ আমি চাচ্ছি না ভারী হোক। কই আব্বাই তো আছে। ও বাংলাতে, হ্যাঁ জি, ওটা ভুল করছে, আপনার ঠিক করে নিন। প্রিন্টিংয়ে ভুল করছে, বেশ কিছু ভুল করছে। ও কমপক্ষে আমার লস করছে, হ্যাঁ ও কমপক্ষে আমার লস করছে, কমপক্ষে 30,000 টাকা লস দিয়েছে, মাত্র 10,000 টাকা দিবে না, বলে তো বই নিব না। তাহলে অনেক কান্নাকাটি এসেই বাঙালি। ঠিক আছে, আমরা তো এটা নিচ্ছি না আজকে, এটা পড়া থাকলো না আপনাদের, এটা আমরা আমাদের বলছেন আমরা পরে ক্লাসে। কিন্তু একটু আইডিয়া নিলেন যে আমাদের যে মুসাইদুল হারাকাত অক্সিলারি ভাওয়েলসের আমাদের 3টা সুকুন, বলেন সুকুন, সাদ্দা, তানউইন। তানবিনটা 3 প্রকার, ফাতাহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। ফাতাহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। তাহলে শেষমেশ সুকুনটা আবারও বলছি, সুকুন মানে থেমে যাওয়া। এই চিহ্নটার নাম হা অক্ষরের মাথা অথবা গোলচিহ্নের নাম সুকুন। যার উপরে সুকুন হয় তাকে বলা হয় সাকিন। পড়ার নিয়ম হলো তার আগের সাথে মিলিয়ে পড়তে হবে। ফাতা হলে ফাতাহা, কাসরা দিয়ে কাসরা, দম্মা হলে দম্মা, ব্যাস ইনশাআল্লাহ। আর সুকুন বাংলাতে হলো হসচিহ্ন, হসন্ত চিহ্নের মতো। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে হয়তো সাদ্দা আর তানবিনটা আমরা শেষ করতে পারলে গ্রামার শেষ। এরপরে 20 মার্কের থাকবে প্র্যাকটিস। এই প্র্যাকটিসে সবগুলো আবার আসবে আমাদের। প্র্যাকটিস যখন করবো স্বাভাবিক এই গ্রামারগুলো আমাদের আসবে তখন ইনশাআল্লাহ। এবং অনেক সহজ। এই প্র্যাকটিস যে যত বেশি করবেন তার তত কোরআন দ্রুত বিশুদ্ধ পড়তে পারবেন। আপনি স্মুথলি পড়ে যাবেন কোরআন, আপনি ভাবতে পারবেন না যে এত দূর তো আমি কেমনে চালাচ্ছি গাড়িটা। যখন গাড়ি চালাই যখন রোডে গাড়ি চলে বুঝতেই পারেন গাড়ি শুধু ধরে বসে আছে। কিন্তু প্রথম যখন শিখে তখন কেমন লাগে বলেন তো? যারা গাড়ি চালাতে শিখেছেন বলেন তো, প্রথম যখন শিখেছেন কেমন লেগেছে? কিন্তু এখন কিছুই না, মনে হচ্ছে যে আপনি অটোমেটিক সব কিছু হচ্ছে।
এক সময় আমাদের যখন এই অটো গাড়ির আগে যখন মেলোর গাড়ি ছিল, আর ওরা দেখতাম যে অটোর মতো করে চালাচ্ছে, সব কিছু ওকে অটোর মতো হয়ে গেছে, হয় না এরকম যারা চালায়? তো যাই হোক, আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা আস্থা রাখেন এবং একটু একটু পড়বেন আপনারা। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের পড়ার উপরে বা পড়ার বাইরে কোনো জরুরি প্রশ্ন? জি বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, কত নম্বর পেজে বলেন? জি, এই জায়গাটা, এই যে এটা কি আমরা কাসরা ধরবো কিনা? কোনটা? এই যে তাওরাত, সুকুন, ওয়ের মধ্যে সুকুন, তায়ের মধ্যে ফাথা। না আমি আগের লেসন এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে আত-তাওরাতি, তা ফাথা ওয়াও সুকুন, তাও। কিন্তু এটাকে তাহলে এর মধ্যে আমরা যে এখানে যে এটা করছি তার মধ্যে এটা আসবে না তাহলে? না আসবে না, এটা সুকুন, সেটাই বলছি। এটা তবিলা না, তবিলা হতে হলে তো ই লাগবে, দম্মা লাগবে, তার উপরে দম্মা হলে হতো। এই তখন বুঝতে পারছেন যে আমরা কোন এখন চেক করা হয়। জি, কেউ প্রশ্ন করছেন? জি বলেন। জি, মানে আগের দিনে যে পড়াটা ছিল ওই যে তবিলার যেগুলা, সেই তিনটা মিলানো হয়েছে, একটু মিলালে ভালো হয়। হ্যাঁ ওটা আমরা তো একটু, আচ্ছা ওটা আমরা অবশ্যই করছি, আজকে পড়ছি। এটা আমরা নিজেরা করছি কিছু। এখানে ওকে, এখানে আমাদের, হ্যাঁ দু একজন পড়েন, দেখে একটু পড়েন। হ্যাঁ আপনি পড়েন, পড়েন আপনি, বানান করে পড়েন। শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? আচ্ছা একটা করে একটা পড়েন, বানান করেন। হামজা আলিফ ফাতা আ, হ্যাঁ উনি হ্যাঁ ডান দিক থেকে বসে বসে। হামজা আলিফ ফাতা ফাতহা, ফাতহা আ, হামজা ইয়া কাসরা ই, ওয়াও দম্মা উ আ ই উ। পরেরটা আপনি পড়েন। হ্যাঁ সাগত ভাই। বা আলিফ ফাতা, বা আলিফ ফাতা বা, বা ইয়া, বা কাসরা ইয়া, বা ইয়া কাসরা বি, বা দাম্মা, বা ওয়াও, বা ওয়াও দাম্মা বু, বা বি বু। হ্যাঁ আপনি বলেন। তা আলিফ ফাতা, আলিফ ফাতা তা, তা ইয়া কাসরা তি, তা ওয়াও দম্মা ওয়াও দম্মা তু, তু টান হবে, তা তি তু। তা তি তু। পরেরটা আপনি বলেন। জি, সা আলিফ ফাতহা সা, সা ইয়া কাসরা সি, সা ওয়াও দম্মা সু, সা সি সু। আপনি বলেন। জিম, জিম আলিফ ফাতা জা, জিম, হ্যাঁ জিম। জিম না জিম, জিম জিম, জিম জিম ভিতর থেকে জিম, জিম জিম আলিফ ফাতা জা, আলিফ ফাতা জা, হ্যাঁ জিম হ্যাঁ জিম না জিম, জিম জিম, হ্যাঁ বাংলায় বলি না, যা বেটা যা, ওই যা, হ্যাঁ হ্যাঁ জিম ইয়া কাসরা জি, জিম ওয়াও দম্মা জু, যা জি জু। আপনি বলেন তারপরটা। হা আলিফ ফাতা, বানান করেন, বানান করে। হা আলিফ ফাতা হা, ইয়া কাসরা হি, হাটা একটু শক্ত হবে। হ্যাঁ হা ওয়াও দম্মা হু, হা হি হু। পরেরটা আপনি বলবো? জি বলেন। খ, ক থেকে হ্যাঁ খ আলিফ ফাতা, হ্যাঁ ক আলিফ ফাতা খা, খ খ আলিফ ফাতা খা না, খ মোটা, খ আলিফ ফাতা খ, হ্যাঁ। খ ওয়া কাসরা খি, হ্যাঁ খা ইয়া কাসরা খি। ই, খ ওয়াও কাসরা খু। কি বললেন? কই কাসরা, দম্মা তো। খা ওয়াও দম, তাড়াতাড়ি দরকার নাই প্লিজ, স্লো 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 স্লোলি। হ্যাঁ আবার খা আলিফ ফাতা খা, আলিফ ফাতা খ, খ ইয়া কাসরা খি, ই, খ ওয়াও দম্মা খু, খু। খ
খি খু টান আছে তবিলা তো খ খি খু আরেকটা করেন দাল আলিফ ফাতা হ্যাঁ দাল আলিফ ফাতা দা হ্যাঁ দাল ইয়া কাসরা দি হ্যাঁ দাল ওয়াও কাসরা দু কই কাসরা না তো দম্মা তো দম্মা দাল ওয়াও দম্মা দু দম ওয়াও কাসরা দু দম ওয়াও তবিলা নো দাল ওয়াও দম্মা দু আবার বলেন দাল ওয়াও দম্মা দু আবার প্রথম থেকে বলি হ্যাঁ দা আলিফ ফাতা দা দাল ইয়া কাসরা দি দাল ওয়াও দম্মা দু দা দি দু দৌড়ানোর দরকার নেই দা দি দু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে প্র্যাকটিস করতে হবে তারপরটাকে তারপরটা যেটা বলছিলাম হ্যাঁ মানে আমরা যে শিখলাম ওই যে আয়াতটা আছে ওইটার মধ্যে লাইন ওয়াইজ ওটা ঠিক আছে কিনা যেহেতু আমি ফিজিক্যাল ক্লাস কি নাই ওই জন্য আর কি ওটা বলছিলাম যেটা মিলানো হয়েছে কিনা হ্যাঁ এখন কথা হচ্ছে কি যে আমরা কিন্তু আপনাদেরকে বলছি হোমওয়ার্ক করতে থাকেন অ্যাকুরেট হচ্ছে না কোনো সমস্যা নাই কিন্তু আপনি হোমওয়ার্ক করতে থাকেন ফাতা বের করতে পারছেন কি না কয়টা ফাতা তবিলা কয়টা কাসরা তবিলা দম্মা তবিলা কয়টা আপনি লিখেন মনে করেন ভুল হচ্ছে সমস্যা নেই যখন প্র্যাকটিসে যাব না সব ওই আয়াতটাই প্র্যাকটিস করব তখন আপনার ফুল সব ক্লিয়ার হয়ে যাবে ওই আয়াতের মধ্যে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ জি আপনি করতে থাকেন ভাববেন যে এখন ধরছে না তো ছেড়ে দিলাম তা না করতে থাকেন আচ্ছা ঠিক আছে জাল জাল আলিফ ফাতা দা জাল 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 দাল না তো জাল জি জাল ওয়াও দম্মা জু জু দা দি জু তারপরটা আপনি করেন র আলিফ ফাতা রা হ্যাঁ র ইয়া কাসরা রি র ওয়াও দম্মা রু র রি রু মুমতাজ তারপরটা আপনি বলেন যাই যাই না যাই মনে রাখবেন আমাদের দেশে ঝা পড়ায় হ্যাঁ এটা বলছি রং ঝা কিন্তু ফার্সিতে উর্দুতে আছে বা আরবিতে নাই যাই বলেন যাই যাই আলিফ ফাতা যা 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 না যা হ্যাঁ যাই ইয়া কাসরা জি মাথা নড়াবেন না প্লিজ এই আমাদের এই অভ্যাসটা বাদ দিতে হ্যাঁ এবার একটা মাসলা কি আপনারা জানেন বাইরে বলিয়েন না এই যে কোরআন পড়ার সময় ঝুঁকে ঝুঁকে পড়ে এটা কিন্তু জায়েজ নাই এই ঝুঁকে ঝুঁকে পড়ি যে আমরা এটা কিন্তু এলাও না শরিয়াতে এটা করে এটা এই ঝুঁকানি আসছে ইহুদির থেকে ওরা তাওরাত পড়ে ঝুঁকে 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 না কেন ঝুঁকবেন আপনি আপনার কাজ করে মুখ এখানে মাথায় তো ঝুঁকান কেন শরীরে ঝুঁকার কী আছে এখানে কি না মাথা ঝুঁকাবেন না প্লিজ এটা ঠিক না কিন্তু যাই ওয়াও দাম্মা জু জা জি জু আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন একটু প্লিজ আল্লাহর রাস্তায় প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনি কিন্তু খালি আপনার উপরে কুড়িয়ে নেই কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন আপনি ঐচ্ছিক আপনার ব্যাপারে ঐচ্ছিক বাকিগুলি কিন্তু হ্যাঁ ফাথা সা ইয়া কাসরা সি দম্মা সু সা সি সু মুমতাজ মাশাআল্লাহ দেখছেন বা পুরাতন চাল বলে ভাতে পারে হ্যাঁ আপনি বলেন হ্যাঁ শা ইয়া কাসরা শি শু মুমতাজ তারপরটা বলেন সদ আলিফ স স হ্যাঁ কাসরা সি সদ ওয়াও দম্মা সু স সি সু মাশাআল্লাহ প্র্যাকটিস করতে হবে করলেই ইনশাআল্লাহ সহজ হবে তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের আজান হবে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন প্লিজ মানে পড়ার ব্যাপারে ফার্স্ট এছাড়াও যে কোনো জরুরি প্রশ্ন মনে করেন মাসলা মাসাইল যে আমার এটা জানা বা কনফিউজ তাহলে জিজ্ঞেস করতে পারেন জি অনলাইনে আর কারোর প্রশ্ন আছে অনলাইনে কারোর কোনো প্রশ্ন হ্যাঁ বলো হ্যাঁ হবে আসবে সাদ্দা দিয়ে অনেকগুলি ব্যবহার আসবে আমাদের তবিলার সাথে কাসিরার সাথে ফাতা দিয়ে কাসরা দিয়ে দম্মা দিয়ে সবগুলি হবে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে আমাদের
সাদ্দাতে তবিলা আসতে পারে। আমাদের সাদ্দা বিভিন্নভাবে ব্যবহার হবে। এই দেখেন, এই যে তবিলা, এই যে অফাতা ওয়াহাবুন, অফাতা হা সাদ্দা, ওয়াহ হালিফাতা হা, ওয়াহা তবিলা হলো না, হলো ফাতা দিয়ে, কাসরা দিয়ে হতে পারে। কই গেল? এই দেখেন কই গেল গা? না, তবিলা যেরকম এরকম দেখেন এখানে আমাদের ইন্নি, হামজা কাসরা, নুন সাদ্দা, ইন, নুনিয়া কাসরা, নি, ইন্নি তবিলা দিয়ে হলো। কি কাসরা তবিলা, দম্মা তবিলাও হতে পারে। প্রত্যেকটাতে দেওয়া আছে আমাদের ব্যবহার। এই দেখেন আর রুহু বাইরে থাকে, এটা একটু সমস্যা। দেখেন ইয়াসুদ্দুনা, দেখেন দম্মা তবিলা। তাহলে ফাতা তবিলা দেওয়া হবে, কাসরা তবিলা, দম্মা তবিলা কী হবে? সাদ্দা হবে। এটা প্রশ্ন করছি একজন, তার উত্তর দিলাম। আর কারো প্রশ্ন আছে? শাহিন, অনলাইনে কারো কোনো প্রশ্ন বা কেউ অংশগ্রহণ করতে চাইলে প্লিজ বলবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু একটু দৈনিক